بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. সূরাতু কুরাইশিন মাক্কিয়া। এই সূরাটির নাম হলো কুরাইশ এবং এটি মক্কায় অবতীর্ণ হয়, তাই এটি মাক্কিয়া। লিইলাফি কুরাইশ। لإيلاف لإيلاف قريش قريش লিইলাফি কুরাইশ। لإيلاف لإيلاف قريش قريش হামজাটা পরিষ্কার করে বলতে হবে। হামজা ইয়াপে জের ই ই, তো ঠিক ওই রকম ভাবে إي লি ই লি ই। لإي হ্যাঁ লি ই لإي লিইলাফি কুরাইশ। لإيلاف قريش ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। رحلة رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف. إلى পরে رحلة কথা বলো, আমি ব্যস্ত আছি। الصيف فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت فليعبدوا فليعبدوا رب هذا البيت رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع الذي أطعمهم الذي أطعمهم من جوع أطعمهم من جوع أطعمهم من جوع وآمنهم من خوف. وآمنهم من خوف আবু বকর আলী ভাই প্রথমে পড়ুন, বানান করে প্রথম আয়াতটি পড়ুন। আবু বকর আলী ভাই মিউটটা খুলে পড়ুন। হ্যাঁ, প্রথম থেকে বানান করে পড়ুন। লাম জের লি, হামজা জের ই, লি ই, হামজা ইয়াজের ই, হামজা জের ই, হামজা ইয়াজের ইয়া, আচ্ছা, হামজা ইয়া জের ই, লাম, 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 লাম খারা জবর লা, লাম খারা জবর লা, ফা জের ফি, লি ইলা ফি, হামজা ইয়াজের ই টানুন।
হামজা ইয়া জেদ ই, এখানে লাম টান কেন খারা হবে জবর বলুন তো? লা, ওখানে টান কেন হবে? হামজা ইয়া নিচে জের আছে, ইয়া সাকিনের নিচে জের আছে। ইয়া সাকিনের নিচে জের কই? জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। হ্যাঁ, তো ইয়া সাকিনের ডান দিকে জের আসলে কি হবে? ইয়া মাদ্দা। জি, মাশাআল্লাহ, ওই জন্যই টান হচ্ছে একালি পরিমাণ। জি, তারপরে বানান করুন। লাম হরফ জবর লা, হাজের ফি, লি ইলা ফি, লি ই টানুন, লি ই লা। লি লি ইলা ফি, ইয়া মাদ্দাটা টানুন, লি ই। লি ইলা ফি, ফি হাজের টান ফি, হবে না, ফি ইলা কেন টান ফি, হবে না বলুন তো? কোনো ইয়ে নেই, হ্যাঁ, কোনো মানে হরকত নেই। কোনো হারকাত নাই, এটাই তো হারকাত। জেরটা তো হারাকাত। না, জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়, অথবা জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা তারপরে বানান করুন। তাপেস্টু, তা কফ পেশকু। তাপেস্টু, কফ। কফ কপেস পেশকু। কপেস্টু, র র তিন, র ইয়া, র ইয়া র জবর রই। র র ইয়া জবর রই, তিন, সিন 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 দুজের সিন, শিন দুজের শিন, কিন্তু এখানে থামা হচ্ছে, তার কারণে এখানে শিনের উপরে সাকিন হয়ে যাবে দুজের আসার কারণে। র র ইয়া সিন সিন জবর সর, র ইয়া শিন জবর রইস। র ইয়া সিন জবর রইস, রই রইস টান দিতে হবে মধ্যে আরজি ওয়াকফি, হরুফে মাদের পরে। রই না, এটা হচ্ছে গিয়ে হরুফে লিন, আরজি ওয়াকফি। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, এটা হলো ইয়ালিন। আর ইয়ালিনের পরে ওই রকম ভাবে, যেমন হরুফে মাদের পরে থামলে যেমন মধ্যে আরজি ওয়াকফি হয়, ওই রকম ভাবে ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়ালিন, ইয়ালিনের পরে থামলে ওই রকম ভাবে লিন আরজি ওয়াকফি ওই রকম ভাবে টান দিতে হয়। রইস। ইলা লি ই টানুন ইয়া ইলা মাদ্দাটা। ইলা লি কুরাই, ইলা, লি ইলা, ইয়া মাদ্দা টানুন। ইলা কুরাই। জি, মিউট করে নিন। বেলাল খান ভাই পড়ুন তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ। এবার বানান করুন এটা। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হা ই জের টানুন, ফি, ইলা। ইলাফি, হুম। হা মিম জের হিম, ইলাফিহিম, রা হা জের রিহ, লাম লাম জবর লা, তা তা জবর তা, তা শিন ইলা, জবরদস। তা সিন জবর তাস, ইলাফিহিম রিহলাতাস, সিন জের সি, তা আলিফ জবর তা, আইন হামজা জের ই, ইলাফিহিম রিহলাতাস সিতাই, ওয়াও লাম, ওয়াও ওয়াও সাদ, ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ইয়া জবর সাই,
صاد يا فا صاد يا زبر فا زبر صيف. صيف صاد يا فا زبر صيف إيلافهم رحلة الشتاء والصيف জি মাশাআল্লাহ। এখানে টান হবে কেন বলুন তো? হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জেরটা হলো ইয়া মাদ্দা সমতুল্য। জি মাশাআল্লাহ। তারপরেরটা খারাজ জবরটা? খাড়া জবরটা হলো আলিম মাদ্দা সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান হবে। আর এটা? ওটা আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিম মাদ্দা বলে, তাই এক আলিফ পরিমাণ ই, 3 থেকে একা 4 আলিফ পরিমাণ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা তো 3 আলিফ 4 আলিফ টান হয় না। 3 আলিফ টান, 4 আলিফ টান কেন হচ্ছে সে কায়দাটা বলুন। ওই মাদ্দে মুত্তাসিল, জি বুঝে। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মাঝে মধ্যে এসছে। মুত্তাসিল। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই এটা হলো মধ্যে মুত্তাসিল। পুরো কথাটা বলতে হবে যে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। জি মিউট করে নিন। এনামুল হাসান ভাই পড়ুন তারপরে আয়াতটি, বানান করে পড়ুন। এনামুল হোসাইন ভাই। জি। بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت এই বানান করুন। ف ف يا عين زبر يا با فجبو دال ফা وفجدو فل একসঙ্গে ওই রকম ভাবে বানান করবেন না, যেমন ভাবে বলে দিয়েছি ওই রকম ভাবে বানান করুন। ফা লাম জাবর ফাল, ইয়া আইন জাবর ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, ফাল ইয়া বু, দাল ওয়াও পেশ দু, ফাল ইয়া বুদু। ঠিক এইরকম ভাবে বানান করবেন। জি বানান করুন। فل فل يا عين زبر يا با শুরু থেকে با فجبو বানান করুন, আওয়াজ আসেনি আপনার কথার আওয়াজ। فا علي زور فا يا زور ফা يا আলিফ عين কই, زبر ফা يا লাম জাবর ফাল। فا لام زور فل يا عين زبر يا فليع با فجبو فليعبو دال وفجدو فليعبدوا را با زبر رب با زبر با رب ها خرا زبر هذا الألف زبر ذا জাল লাম رب জাবর هذا জাল, জালের ألف পরে হবে যে না আলিফ আছে আলিফটা হবে না। জাল লাম জাবর জাল, হা জাল, ফালইয়াবুদু রব্ব হাজাল। لم ذل لم زبر ذل رب هذا با يا زبر بي تاجر بيت فليعبدوا رب هذا البيت বা ইয়া তা জাবর বাইত, এখানে ওয়াকফ করার تاجر সময় সাকিন হয়ে যাচ্ছে ওয়াকফ করার কারণে। এখানে টান কেন হবে বলুন তো? এখানে দালে যায় ওয়াও দাল ওয়াও পেশ দু আলিফ আছে হ্যাঁ এখানে তো দাল এটা ওয়াও লাগে আলিফ আছে ওয়াও, ওয়াও এর সঙ্গে আলিফ আছে এই জন্য এক আলিফ লম্বা হবে ওয়াও এর সঙ্গে আলিফ থাকলে টান হয় না তো এরকম ভাবে। ফারুক আলী ভাই বলুন এই জায়গায় কেন টান হচ্ছে? ইয়া সাকিনের ডান দিকে পেশ এখ- এসছে, এটি ইয়া ওয়াও মাদ্দা। ইয়া সাকিনের ইয়া ডান কালিফ দিকে পেশ আসলে ওয়াও মাদ্দা হয় কিভাবে? ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা। হ্যাঁ ওয়াও সাকিন বলুন, ইয়া সাকিন কেন? ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি ওয়াও মাদ্দা, ইয়া কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। মিউট করে নিন এনামুল হাসান ভাই, মিউট করে নিন। ফারুক আলী ভাই পড়ুন তারপরে আয়াতটি। হামজা লাম জবর আ, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, আল্লাজি, হামজা তো জবর আ, আত, আল, হামজা তো জবর আত,
আল্লাজিআত আইন জবর আ আল্লাজিআত আ মিম জবর মা আল্লাজিআত আমা আইন টান হবে না, আত আমা। আত আমা হুম। হা হা মিম পেশ হুম আল্লাজিআত আহুম আত আমাহুম। আত আমাহুম হুম। মিম মিম নুন জের মিন জি হুজুর এখানে তো এখানে হাটা মিমের সঙ্গে জুড়তে হবে, যেহেতু তাসদিদ আছে। তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগে হারকাতওয়ালা অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। তো হারকাতওয়ালা অক্ষর বলতে আগে হারকাত আছে হায়ের উপরে, মিমের উপরে হারকাত নেই, সাকিন আছে। তাই মিমটাকে হায়ের সঙ্গে জুড়তে হবে, অথবা হাটাকে মিমের সঙ্গে জুড়তে হবে, যেটা যে মিমের জি উপরে তাসদিদ আছে ওই মিমের সঙ্গে। হা হা মিন হা 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 মিম মিন পেশ হুম, হুম আর মিম নুন জের মিম মিন। আতআমাহুম হুম মিন। আত আত আমাহুম মিত মিন। খব মিন হ্যাঁ। জিম ওয়াও আইন পেশ জু। খ কেন হবে? জিম 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 ওয়াও আইন জের জু পেশ। জিম ওয়াও পেশ আইন পেশ জু। জিম ওয়াও আইন পেশ জু এবার রিডিং পড়ুন। আল্লাযিনাত আল্লাজি। আল্লাযিনাত আল্লাজি না কেন হবে? আল্লাজি। আল্লাযিয়াত আহুম আত হা উম আতআমাহুম। আত উদ الذي أطعمهم من جوع. الذي أطعمهم جوع أطعمهم أطعمهم جوع من جوع. من جوع মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই পড়ুন তারপরে আয়াতটি। ওয়াও ওয়াও জবর ওয়া, জাফর জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, হা জবর হা, ওয়া আ মা, হা, মিমের হা পরে হা। মিম পেশ হা তো পরে আছে, মিমের পরে আরেকটা অক্ষর আছে। নুন মিম ভাই। জবর মা, মিম জবর মা, নুন নুন জবর জবর না, না, ওয়া আ মানা। না, মা, ওয়া আ মা না, মা টান হবে না, ওয়া হা, আ মানা। হা মিম পেশ হুম, মিম নুন জের মিন, হু মিন, ওয়া হুম আ মা মিন, না ওয়া আ হুম মিন, মানা হুম মিন। মিন, ওয়া আ মা না হুম মিন, হুম গুন্না করুন। وآمنهم من وآمنهم من واو زبر خاو، خا واو فا حاضر في زبر خوف. واو فا زبر خوف، হ্যাঁ। وآمن من خوف। এখানে বলুন তো কেন গুন্না হবে এই মিমের উপরে? প্রত্যাংশী দেখতে জন্য আর কি কায়দা আছে?
মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা কি? মনে নেই হুজুর। সবে তো পড়া হলো ভাই, এক্ষুনি মনে নেই বললে হয়? সবে তো এই তো এক সপ্তাহ হলো শেষ হলো নুরানি কায়দা। জাহিদুল ইসলাম ভাই বলুন, মিম সাকিনের পরে। নুন সাকিনের পরে মিম তাসদিদ এসছে, তাই একে গুণনা করে পড়তে হবে। এটা এরকম কায়দা করে পড়ায়নি তো ভাই, যে মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের নুন পরে সাকিনের তাসদিদ। পর হ্যাঁ, এখানে মিম সাকিন নুন- কায়দা। মিম সাকিনের তিনটে কায়দা বলেছিলাম, যে মিম সাকিনের পরে যদি বা আসে তো একফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে সেটা ইদগামে সাফাবি, যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে ইজহারে সাফাবি, বিনা গুণনায় পড়তে হয়। মিম সাকিনের পরে এখানে মিম এসছে, এটা হলো ইদগামে সাফাবি, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? হাসিবুল জি শেখ হুজুর। ভাই, হ্যাঁ, তারপরে কায়দাটা বলুন। এখানে নুন সাকিনের পরে খ এসছে, এটা কি কায়দা বলুন? এরপরে এসছে, এটি হরুপে এক বা 15টির মধ্যে একটি, এটিকে এক আলিফ ওই পরিমাণ গুণনা নাকে তুলে। হরুফের একফার 15টি অক্ষরের মধ্যে থেকে খ আছে কি একবার দেখুন গুনে। মিউট করে নিন আপনি, হাসিবুল শেখ ভাই। জাহিদুল ইসলাম ভাই বলুন, নুন সাকিনের পরে খ এসছে, এটা কি কায়দা? এই যে পাচ্ছি না। ইকবাল শেখ ভাই বলুন, নুন সাকিনের পরে খ এসছে, এটা কি কায়দা? নুন সাকিনের যে চারটে কায়দা আছে, চারটের মধ্যে এটা কোনটা? আমারও তো মনে করছি। জালাল হোসাইন লস্কর ভাই বলুন, জালাল হোসাইন লস্কর ভাই। জি, নুন সাকিনের পরে একবার হরকত আইছে, এ কারণে একবার ইকফার অক্ষর কটি? 17টা। ইকফার অক্ষর 17টি, কই গুনুন। 15টা হচ্ছে। 15টা গুনুন, ওর মধ্যে খ আছে কি দেখুন একবার। কি কি? একবার 15টি অক্ষর কি কি বলুন। হালকির হুজুর। আপনার জিজ্ঞেস হামজা, করিনি হা। ভাই। মুরসালিম ভাই বলুন, মুরসালিম ভাই। মনে নুন নাই হুজুর। রবিউল মিয়া ভাই বলুন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসছে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ। নুন সাকিনের পরে খ এসছে, হামজা হা আইন হা গাইন খ, এই 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে খ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে এজহারে হালকি বলে বা এজহার বলে। জি রবিউল মিয়া মিউট ভাই, করবো হুজুর। রবিউল মিয়া ভাই পড়ুন লাস্টের আয়াতটি। ওয়া আইন জব ওয়া আইন জবর রিডিং, আহ বানান একবার হয়ে গেছে, এমনি রিডিং পড়ুন। ওয়া মিন ওয়া আমানাহুম মিন খাউফ। হুম গুন্না করুন, ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। জি, মিউট করে নিন।
শেখ হাসানুর রহমান ভাই পড়ুন প্রথম আয়াতটি। ইলা 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 যা ফি ইলা লি কোথায় ভাই? লি না না লি লাম যে লি ইলা ফি লি ই কুরাইশ টানুন, লি ই টানুন। লি ইলা ফি কুরাইশ কেন টান হচ্ছে লি বলুন তো ওখানে? ইলা কোনখানে হুজুর লি ই ইলাই লি ই এই টানটা কেন হচ্ছে বলুন তো? হামজা হামজা ইলামের যে না লি ইলা ওয়াই ওয়াও সাকিন ওয়াও এর ডান দিকে পেশ এসেছে তাই ওয়াও সাকিন কই ওখানে ওয়াও কোথায় ভাই? না না ওয়াও নয় তো না ওয়াও নয় তো হামজা যে লাম ইয়া জাবার লাম বানান করুন ওইটাই, এটাই বানান করুন। লাম যে লি লাম যে লি হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই লি লাফি ইয়া ইয়া লাম জের ই হা জের হামজা লি ইয়াজের ই হলো, লি ই ই হলো, হ্যাঁ তারপরে লি হামজা ইয়া জি লাম লাম ইয়া জে লি লাম লাম ইয়া ফের জে ইয়া লি কোথায়? দেখুন প্রথমে এই লাম আছে, প্রথমে এটা হলো লাম, লাম তারপর আলিফ আছে তারপরে হামজা এটা আছে এটা হলো হামজা, এই হামজার হ্যাঁ হুজুর এটা হলো জের আছে, তারপরে আছে ইয়া, ইয়া ইয়াটা এই পর্যন্ত শেষ, ইয়া সাকিন। হ্যাঁ, তারপরে তারপরে অক্ষরটা লাম কি? আছে হ্যাঁ তো লাম লাম, আছে লাম আছে তো লাম লাম খারা ইয়া যাবার জের লা হবে, ইয়া লাম কোথায় খারা এখানে? যাওয়ার লা না ওর আগেরটা ইয়া ছিল তাই বলছিলাম তো সাকিনওয়ালা অক্ষরকে লাম খারা যাওয়ার লা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে আগের হয়, না অক্ষরের কে সাথে তার মিলিয়ে পরের পড়তে হয় অক্ষরের সঙ্গে। না আগের অক্ষরের সাথে বানান করুন। হামজা যে লাম জের লি হামজা লাম জের লি হামজা ইয়া জের ই লাম খাড়া জবর লা হা ফা জের ফি লা লি ইলা ফি তো লি একসঙ্গে ইলা ফি একসঙ্গে বানান করবেন না অনুগ্রহ করে। লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা লি যাবার লা, ই লি ই লাম লা, খাড়া জবর লা ফাজের ফি, লি লি লা ই লা হা জের ফি ফি। লি ইলা ফি ফের বানান করুন শুরু থেকে যেমন ভাবে আমি বানান করলাম। লাম জের লি হামজা ইয়া জের ই লি ই লাম খাড়া জবর লা হা জের ফি ফের লি আবার ফাজের ফি। ইলা ফি লাম খারা যাবর বলার পরে ফা কেন বলছেন? ফের পিছন থেকে টানুন না। আচ্ছা লাম খারা যাবর লা, লি ই লা। লি ইলা হুম। হাজের ফি লি ইলা ফি লি ইলা ফি জি এবার বলুন এখানে এই কায়দাটি কেন হবে বা এখানে টানটা কেন হবে? ইয়া সাকিনের ডান দিকে হামজার নিচে জের এসছে, তো কেন টান হচ্ছে এখানে? ইয়া মিউট সাকিন করে হামজার নিন। নিচে দিয়ে রেখেছে ইউসুফ ভাই বলুন, ইয়া সাকিনের ডান দিকে হামজার নিচে জের এসছে, এখানে টান কেন হবে? ইয়ার ডান দিকে যে রয়েছে যে এটা ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ। হাসানুর রহমান ভাই এদিকে শুনতে হবে, যখন অন্য কোনো সাথী ভাই বলছেন তখন শুনতে হবে, অন্যদিকে দেখলে হবে না। এগুলো আমি প্রথম ক্লাসে ছিলাম না, আমি এইমাত্র খানিক তো হরুফে মাদ্দা তিনটি আমরা সকলেই পড়েছিলাম, হরুফে মাদ্দা তিনটি, আলিফ ইয়া ওয়াও। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে ওয়াও মাদ্দা। এখানে ডান দিকে ওয়াও মাদ্দা। জি মিউট করে নিন। মুরসালিম ভাই মিউট করে নিন। ইউসুফ ভাই পড়ুন তারপরে আয়াতটি।
হামজা খারাজের ই, লাম রি- খারাজের লা, ইলা, ফা, ফাজের ফি, ইলাফি, 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 হা, মিম জের হিম, ফের ইলাফিহিম, আবার পাল্টে গেল, ইলাফিম হয়ে গেল ইলাফিহিম। কোন ইলাফিহিম, জায়গায় টান হচ্ছে আর কেন হচ্ছে এটা সর্বদাই মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না। কোন জায়গায় গুণনা হচ্ছে আর কেন হচ্ছে, এটা ভুলে গেলে হবে না। এই জন্যই তো আগে নুরানি কায়দা পড়ানো হয়। ইলা, তো এখানে কেন টান হচ্ছে বলুন তো ইউসুফ ভাই? এই হামজার নিচে জের এসেছে, লামের উপরে খাড়া যাব, লামের উপরে খাড়া লামটা জবর আছে জিজ্ঞেস সেটা। করিনি, শুধু এইটাই জিজ্ঞেস করছি। হামজার নিচে জের এসেছে, এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হামজার নিচে জের আসলে আলিফ মাদ্দা হয় এরকম তো পড়াইনি ভাই। রবিউল মিয়া ভাই বলুন। হবে। হামজা নিচে জের এসছে, এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার নিচে জের আসলে ইয়া মাদ্দা হয় না তো। মুরসালিম ভাই বলুন। নিচে খাড়া যাবার আছে। মুরসালিম ভাই। হাম হামজার নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আপনি আবার টানটাই ক্যান্সেল করে দিচ্ছেন। জালাল হোসাইন লস্কর ভাই বলুন। আলিফ হামজার নিচে খাড়া জবর আসছে, খাড়া জের আসছে, এ হ্যাঁ। কারণে আলিফ মাদ্দা হয়। হ্যাঁ, আলিফ হুজুর মাদ্দা আমি হয়। বলবো, জি বলুন। হামজার নিচে খাড়া জবর আছে, খাড়া জবর হলো ইয়া মাদ্দার সমতুল্য, একে ইয়া কালিফ টান দিয়ে পড়তে হয়। জি, ওটা খাড়া জবর হবে না, খাড়া জের। আলিফের নিচে বা খাড়া হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জের হলো ইয়া মাদ্দার সমান, তাই একালি সমতুল্য। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে জালাল হোসাইন লস্কর ভাই পড়ুন আয়াতটি। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ফেজের ফেই, ফে, ফেজের ফি, হে মিমজের রিডিং হিম। পড়ুন, বানান যেহেতু একবার হয়ে গেছে আপনি রিডিং পড়ুন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে মিম সাকিনের পরে র এসছে, এই জায়গায় গুণনা হবে না হবে না? জি না, গুণা হবে না। তো গুণনা তাহলে না করে পড়ুন, শুরু থেকে আরেকবার পড়ুন। ইলাফিহিম গুণনা হয়ে রিহলাতাশ যাচ্ছে। শিতা। ইলাফিহিম রিহলাতাশ শিতা, হিম বলে গুণনা করলে হবে না, ইলাফিহিম রিহলাতাশ শিতা। إيلافهم رحلة الشتاء والصيف জি, মিউট করে নিন, জি। মিউট করে নিন। মুরসালিম ভাই পড়ুন তারপরে আয়াতটি। ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত। মিউট করে নিন। জাহিদুল ইসলাম ভাই পড়ুন তারপরে আয়াতটি। বিসমিল্লাহ। হামজা, হামজা লামজার রিডিং আল, পড়ুন, রিডিং, বানান একবার হয়ে গেছে, আপনি রিডিং করে পড়ুন। আল্লাজি আইতা, الذي أطعمهم আল্লাজি আতআমাহুম, আতআমাহুম من جوع। ফিজু। মিউট করে নিন। ইকবাল শেখ ভাই পড়ুন।
তারপরে আয়াতটি وآمنهم منها خوف خوف মিন খৌফ। من خوف জি, মিউট করে নিন। এই পর্যন্তই পড়া থাকবে ভাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।